আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হলাম খুবই জনপ্রিয় একটি রান্নার রেসিপি নিয়ে। কম বেশি সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা মাছের ডিম খুবই পছন্দ করি। তো আজকে আমি রান্না করব আলু দিয়ে মাছের ডিমের কারি। তো ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার সব ধরনের রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন। চলুন ভিউয়ার্স, প্রস্তুত প্রণালীতে চলে যাই। এখানে মাছের ডিম লম্বা লম্বা সাইজ করে আস্তে আস্তে করে ছুরি দিয়ে কেটে রেখেছি। ফেটিনি, সবসময় তো ফেটে রান্না করা হয়। আর এই মাছের ডিমটাকে আরও স্পেশাল করার জন্য আজকে ইউজ করব ছুরি শুটকি। যারা খেয়েছেন তারা তো জানেন খুবই টেস্ট, আর যারা খাননি একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, টমেটো একটা এরকম স্লাইস করে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচামরিচ চিড়ে রেখেছি মাঝখান থেকে, আর রসুন কুচি একটা। আরও নিয়েছি নতুন আলু, এরকম পিস পিস করে লম্বা লম্বা সাইজ করে কুটে নিয়েছি। আলু দিয়ে আজকে এই মাছের ডিমের কারিটা হবে। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে শুটকিটা ভালোভাবে ভেজে নিব তেলে। ভাজা হয়ে গেলে এর সাথে বাদবাকি সব উপকরণ দিয়ে দিব মশলার। তো দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি। এইরকম সেম ওয়েতে বন্ধুরা আপনারা একটু রান্না করে দেখবেন, এত যে টেস্ট হয় আর কোনো তরকারি আপনাদের লাগবে না। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ 4 থেকে 5টা, যেহেতু গুঁড়ো মরিচও একটু ইউজ করব। ঝাল বুঝে দিবেন, ডিমে কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে মাছের ডিমে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর টমেটো যে চিড়ে রেখেছি ফালা করে ওগুলো দিয়ে দিলাম। সবগুলো কিন্তু প্রথমে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব, লাল করে। এদিকে একটু ভাজা ভাজা হতে থাক, আমি বাদবাকি গুঁড়ো মশলা নিয়ে নিলাম। নিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিবেন। তো আমার পেঁয়াজ এগুলো ভাজা একটু হয়েছে পর অফ ক্যামেরায় আমি আলুটাও কিন্তু সাথে করে দিয়ে একটু এর সাথে ভাজি করে নিচ্ছি। তারপর কষানোর জন্য সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে একসাথে এখানে এই আলুটাও কষানো হয়ে যাবে। তো দিয়ে দিব এখানে যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি এগুলো একসাথে করে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিক্সড করে নিব। এমনিই তো মাছের ডিম এত মজা খেতে, তার উপরে যদি এই শুটকি দিয়ে রান্না করা হয় বন্ধুরা, বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছিল আজকের এই রেসিপিটা। তো অল্প একটু পরিমাণ পানি দিয়ে জাস্ট মশলাটা কষায় নিতেছি, সাথে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো কষানোর সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে এই ঝোলটা টকবক করে ফুটলে পর মাছের ডিমগুলো উপর থেকে কষানোর জন্য দিয়ে দিব। খুব আস্তে আস্তে মাছের ডিমগুলো উপর থেকে দিয়ে আর একটু হালকা গরম পানি দিয়ে ঝোল দিয়ে তারপর ভালোভাবে রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম। খুব সুন্দর করে ঝোলটা টকবক করে ফুটবে, একদম মাখা মাখা হয়ে যাবে পর তারপরে তরকারিটা কিন্তু উঠিয়ে নিব। তো এখানে দেখুন ঝোল কিন্তু আমার অলরেডি ফুটে যাচ্ছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো আরও একদম শুকনা শুকনা হয়ে যাবে পর উঠিয়ে ফেলবো ডিমটা। তো দেখুন অলরেডি কিন্তু আমার রান্নাটা শেষ, একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে, সবুজ ধনিয়া পাতা দিয়ে উপরে গার্নিশ করে দিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব অসাধারণ। তো দেখেন আলুগুলো দিয়ে মাছের ডিম এরকম আস্তে আস্তে গ্রেভি রেখে দিয়েছি। এভাবে রান্না করলে বাচ্চারাও খুব মজা করে খাবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।